ফেসবুকে অ্যাড রান করার পরে আমরা দেখা যাচ্ছে খুব অস্থির হয়ে যাই, চিন্তা করি অ্যাডটা কেন ভালো পারফর্ম করতেছে না, সেল কেন আসতেছে না, মেসেজের পরিমাণ কেন বাড়তেছে না। এবং ওই অবস্থাতে আমরা কিছু কাজ করি যেটা অ্যাডের ভালো করার থেকে খারাপ করে বেশি। আজকের ভিডিওতে আমরা জানবো যে ফেসবুকে যখন আপনি একটা অ্যাড রানিং আছে সেই সময় কোন কাজগুলো আপনি করবেন না। প্রথমতই হচ্ছে ঘন ঘন অ্যাডের টার্গেটিংটা চেঞ্জ করা। ফেসবুকে যখন আপনি অ্যাড দেন, অ্যাডটা শুরুর থেকে লার্নিং ফেজে থাকে, একটা নির্দিষ্ট সময় এবং একটা নির্দিষ্ট রেজাল্টের পর একটা লার্নিং ফেজ থেকে বের হয়ে আসে। আপনি যখন একটা টার্গেটিং প্যারামিটার আপডেট করবেন, কিছু নতুন ইন্টারেস্ট অ্যাড করবেন বা অন্য কোনো ডাটাবেস অ্যাড করবেন, তখন যেটা হয় ফেসবুক আবার পুনরায় অডিয়েন্সটাকে টার্গেট করা শুরু করে। সেক্ষেত্রে একটা অ্যাড যেটা রানিং অবস্থায় অনেক দূর এগিয়ে ছিল সেটা পুনরায় লার্নিং ফেজে চলে যায়। তো আমরা যেটা হয় যে প্যানিক করে একটা রানিং অ্যাডের টার্গেটিং বারবার চেঞ্জ করার চেষ্টা করি, এটা চিন্তা করে যে আমার হয়তো অ্যাডের টার্গেটটা বেটার হবে, রেজাল্ট ভালো আসবে। কিন্তু এটা করাতে যেটা হয় অ্যাডটা বারবার লার্নিং ফেজে চলে যেতে থাকে এবং অ্যাকচুয়ালি যে রেজাল্টটা সেটা আসার সম্ভব হয় না। সুতরাং অ্যাড রানিং করার পরে অপেক্ষা করুন, ধৈর্য সহকারে 3 থেকে 5 দিন দেখুন, তারপরে আপনি আপনার অ্যাডের পারফরমেন্স চেঞ্জ করার জন্য স্টেপ নিন। এটাও করতে পারেন যে একটা রানিং অ্যাড থাকা অবস্থায় সেকেন্ড আপনি নতুন টার্গেটিং প্যারামিটার দিয়ে একটা অ্যাড চালু করতে পারেন, দেন ওই অ্যাডের পারফরমেন্সটা দেখে আগের অ্যাডটা অফ করতে পারেন। এটা একটা বেটার স্ট্র্যাটেজি দেন রানিং অ্যাডটাকে এডিট করার থেকে। সো অ্যাড যখন অ্যাক্টিভ থাকবে, পারফরমেন্স একটু কমে গেলেই বা একটু সমস্যা হলেই লাভ দিয়ে এডিট করতে চলে যাবেন না, ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। লাগলে মাল্টিপল অ্যাড সেট তৈরি করুন, বিভিন্ন ধরনের নতুন করে ক্যাম্পেইন তৈরি করুন, তারপরে আপনার অ্যাডের প্যারামিটারগুলো সেট করে দেখুন কোনটাতে ভালো রেজাল্ট আসে। দ্বিতীয় হচ্ছে অনেকেই অ্যাড রান করার পরে ওইখানের যে অ্যাডের যে কমেন্টগুলো আসে সেগুলো রিপ্লাই করতে ভুলে যায় বা সেগুলোর দিকে মনোযোগ দেয় না, মেসেজ নিয়ে বেশি ব্যস্ত থাকে। এটাও করবেন না, কারণ যখন আপনি আপনার অ্যাডটা অ্যাক্টিভ আছে তখন যখন আপনি কমেন্টের রিপ্লাইগুলো অন টাইম করবেন, এতে আপনার কন্টেন্টের র্যাঙ্কিংটা ফেসবুকের কাছে বেড়ে যাবে যে একটা অ্যাড সেখানে এঙ্গেজমেন্ট আছে, অনেক কমেন্টস আসছে। সুতরাং আপনি চেষ্টা করবেন যে কমেন্টসগুলো অ্যাড্রেস করার, কমেন্টগুলো যাতে আনঅ্যাড্রেসড অবস্থায় না থাকে এটা অবশ্যই খেয়াল করবেন। তৃতীয় বিষয়টা হচ্ছে যে অ্যাড রান করলে আমরা একটু ঢিলা দিয়ে দিই, আমরা হচ্ছে পোস্ট করি না রেগুলারলি বা অতটা অ্যাটেনশন দেয় না, অ্যাড নিয়েই ব্যস্ত থাকি, মেসেজের উত্তর, ডেলিভারি এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যায়। কিন্তু যখন আপনার পেজে অ্যাড চলতেছে তখন মোক্ষম সময় নতুন নতুন কন্টেন্ট আপনার পেজে দেওয়ার, অর্থাৎ যখন অ্যাড রানিং থাকবেন তখন পেজ যেন অ্যাক্টিভ থাকে, কন্টেন্ট দিবেন, স্টোরি দিবেন, যা যা আছে আপনার দিতে থাকবেন, সো দ্যাট নতুন অ্যাড দেখে যারা আপনার পেজে আসছে তারাও যেন আপনার কন্টেন্টগুলো দেখে এবং আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে পারে। সুতরাং অ্যাড চলাকালীন অবস্থায় এই জিনিসগুলো এনশিওর করবেন এবং কিছু বিষয় আপনি অ্যাভয়েড করে চলবেন, সো দ্যাট আপনার অ্যাডের পারফরমেন্সটা ভালো হয়। আরেকটা জিনিস লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে অ্যাডের রিপোর্ট অ্যানালাইসিস। আমরা অনেক সময় চিন্তা করি না যে একটার থেকে অ্যাকচুয়ালি আমার ROI কি ছিল। যারা করেন তারা ভালো, যদি কেউ করে না থাকেন চিন্তা করবেন যে একটা অ্যাড আমি যে করলাম এখানে আমার কি কি ডিফারেন্ট হতে পারতো। আমার কি ক্রিয়েটিভটা ডিফারেন্ট করা যায়, আমার কি টার্গেটিং ডিফারেন্ট করা যায়, নাকি দের ইজ সামথিং রং উইথ মাই প্রোডাক্ট। সো এই জিনিসগুলো আপনি চিন্তা করবেন, সো দ্যাট আপনি অ্যাকচুয়াল আপনার যে আউটকামটা দরকার সেটাতে পৌঁছাতে পারেন। দিস ইজ নাফিস কৌশল, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।